আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন বর্তমানে আছি ধান শুকানোর খোলাতে। বিশাল বড় ধানের খোলা, পাশে ধান সিদ্ধ করার বয়লার ছিল আগে, তো এখন এটা নষ্ট। বিশাল বড় ধানের খোলা, প্রচুর পরিমাণে ধানের চাউল করার খোলা আছে। শীতের সকালে রোদ্রে দাঁড়িয়ে আছি ভিটামিন ডি নেওয়ার জন্যে। সকালের রোদে ভিটামিন ডি পাওয়া যায়। চলেন, এর পাশে পাই দিয়ে একটা নদী বয়ে গেছে, চলুন আমরা নদীর ধারে যাই। আজকে আপনার দিকে যেতে চাইলাম। আমি তো করছি যাওয়া হলো না, কইও আসেনি। আইছে তো, ওই যে আইছে। তো যাকে চলে তাহলে যাও না, শুনে রাখেন কাকা কখন ওইদিকে বিটল ভাই যাতে চাচ্ছে হচ্ছেন, এই জন্যই ইয়ে করছে। গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসবেনি। কোন দিক? এই যে আপনার ইয়া কি জানি বাজার কয়, তার নামে কই এই যে বিলদহর গেলেন, বিলদহর যাওয়ার পরে আপনার ব্রিজ পার হলেন, ব্রিজ পার হয়ে যায় এই বিল টিল পার হয়ে একটা বাজার আছে না, কি বাজার নাম পান? আপনি বিল্ডার যায় কি এই রোডে যাবেন নাকি ওই দিক? সিংড়া বিলি যাতে ওর তো দুইটা রাস্তা আছে সিংহে যাওয়ার, একটা আমার দিক দিয়ে যাওয়ার, আর একটা আছে বিলদর বাজার পার হয়ে যায় ব্রিজ, বৈলবাড়ি ব্রিজ। বিলদর বাজারে ব্রিজ কয়টা? বিল্ডার বাজারে ব্রিজ, নতুন ব্রিজ একটা, ওই নতুন ব্রিজ তো হয়, ব্রিজ পার হয়ে পর যাওয়া যায় না। আপনি কি কইছে? আপনি কোন দেশে বাস করেন? গেছি না আমি নিজে। হ্যাঁ, উপর ওটি বাজার করি, ও বাজার খোঁজা যায়। আরে মেলা দূরে বাজার, তাহলে ওই তো হলো আপনার নূরপুর বাজার। কিপুর? নূরপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিজও আছে সম্ভবত। তিনটে ফ্রিজ আছে। নূরপুর বাজার। এখন দুই নদীর মোহনা, এখানে নদী দুইটা দুই দিকে চলে গেছে। এখানে নদীর মিলন স্থল, প্রচুর পরিমাণে পানির প্রচুর স্রোত। নিচে অনেক ঘাস। কালাম ভাই নিচে যাবেন? নিচে যান। হাঁসের গাওয়ার কালার করা কে? আরে না হয় ওইগুলো মালিকের দিতে যাতে কারোর সাথে না মিশে। সাদা তো আরো আরে থাকলেই কি আমার জিনিস আমি দেখলে চিনবা না? আরে ভাই, হ্যাঁ হ্যাঁ, কি কান না কান ভাই। হাঁস ডিম পারলে কি লিয়ে যেতেন নাকি? সকালবেলায় হাঁস গোসল দিচ্ছে। আমি একদিন ডিম পাইছিলাম মোটামুটি 12-14টা। এরে বাপরে, 14টা! দেখি যে একটা কোলার, মানে কোলার থোপ, হয়তো এরকম গাঙ্গের ধারে কোলার থোপ আছে, ওদের মধ্যে একটা হাঁস বাড়ায় গেল। তখন সন্দেহ হয়ে গেল, বাইরের মধ্যে ডিম পারে।
গেছে আর একটা উপরে ভাড়া আছে আমি দেখি ওয়াল এটা দেখি এটা সাইজ করা আরে বাপ, প্রতি জিনিস কিছু পারে ভালো কামাই করে ফেলাইছেন। কবেকার ঘটনা? আগে আমি একদিনও এই পর্যন্ত নামিনি, আজকেই আপনার সাথে নামলাম। কালাম ভাই, দুই নদীর মোহনা। ওই পাইতে যাতায়াত করার রাস্তা কোনটা কালাম ভাই? রাস্তাও তো আছে কালাম ভাই, রাস্তাও তো আছে, ওই দেখেন এই যে রাস্তা, হ্যাঁ কিন্তু যায় কোন দিক? গাছও মনে হয় কোনো ঠিক রাস্তাই তো আছে ভাই, রাস্তাই আছে। এটা কোন রাস্তা হবে? একদিন তো যাওয়া লাগবে ঘুরতে। ও, ওটা কোন হবে? না, ওটাও তো না, ওটাও তো না। একটা নৌকা চালু করলো, দেখি কোন দিকে যায় নৌকাটা। এই পাশ থেকে ওই পাশ কি মেলা দূর কি কালাম ভাই? নৌকা যাতে তো মেলা সময় লাগে। বাজারের দিকে যাচ্ছে নৌকা। ওরে বাবারে, ওরে বাপরে। এ কালাম ভাই, ওই দেন মাছ মারতেছে তো, মাছও মারে এদিকে তাকান, ওই দেখেন ইয়ার ওই পাশ, নৌকার ওই পাশ। নদীর ধারে প্রেম ভালো হয় বুঝছে এপার ওপার কাঁদেই বাড়িওয়ালারা কি ভালো হয়? প্রেমে যে দুপুরবেলা গোসলে নামে ধরে এরা এপার থেকে ওরা ওপার থেকে সাঁতার দিয়ে যায় ওপার এপার গল্প গুজব হয় বসে থেকে এপার ওপার করতে থেকে SMS এর কথা বেকার ফোন SMS এর কথা এরকম প্রেম ভালো হয় তাই না? হ্যাঁ, কারণ কি আপনার তো ভালো অভিজ্ঞতা আছে ভাই। বুঝছেন? আমার এলাকায় সব নদী ফদিও নাই তো, এজন্য ধান অভিজ্ঞতা কম। আমার এক প্রেম বন্ধুর বাড়ি ভালোবাসা আসলে নদীর ধারে হইতো আমি খালে একটু প্রেম করি চলে যাই আপনার চান্স ফান্স দিচ্ছেন নাকি ভাই? আপনার কিরকম কিছু করছেন নাকি? আরে ভাই তা আপনি বিয়ের আগে প্রেম টেম করেন নাই? প্রেম কাক কয়। করছেন? না রে ভাই আমার যে প্রেম কে? আপনি তো স্মার্ট ভাই। আমি তো একটা হাঁস ধরে আজ দুপুরে পিকনিক হয়ে গেছে
মানুষের আইডি ধরলে পারে পিঠের ছাল আর রাখ ফিরানি ভাই। নদীর বড় বড় মাছ পাওয়া যায়। নদীর পাড়ের লোকজনের তো মাছ কেনাই লাগে না। কেন লাগে না? কেন লাগে? ওরাই আরো বেশি কিনে। কে? নদীর ধারের লোকেরা তো মাছ মারার সময় পায় না, অন্য জায়গাকার মাছ মারে। নদীর ধারের লোকজন কোথায় মাছ মারার সময় পায় না? নদীর ধারের লোকের একটা জিনিস সুবিধা হয়, বুঝছেন? কি ভাই? ভোরের গোসলে টুপাসকে নাইমে একটা টুপ ভেঙে টুপাস করে ভিতর মারে। আরে এখন আর ওই দিন আছে? সব বাড়িতে মোটর বসেন না, এখন কেউ পুকুরে কালকে ফেসবুকে নদীর দেখলাম গোসল করে না। বাথরুমে যদি দামান দেবে গরম পানি করে ডুব দিতে যা দুইজনই মরে আছে। হাতার সাথে তার বাইন্ধে বালতির মধ্যে দিয়ে ডুব দিচ্ছে, দুইজনই মরে আছে। গরম পানি গোসল করার স্বাদ মেটাচ্ছে। খুব সুন্দর একটা। ওই যে এটা কয়েল ফ্যাক্টরি। কোনটা? এই যে এটা ওইটা আপনি কে কইছে ওটা কয়েল ফ্যাক্টরি? ওটা হচ্ছে আপনার রাইস মিল। রাইস মিল। তাহলে ওরই ওপার ওই তাই ওই বটতলা থেকে তা দেখে গেল ওইটা, তাহলে